প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের যে বিষয় সেটি গরমের মৌসুম। এই গরমের মৌসুমে সাধারণত আমাদের বেশ কিছু অসুখ বিসুখ হয়ে থাকে। সেই অসুখ বিসুখের মধ্যে আমি আজকে যে বিষয়টি আলোচনা করছি সেটি হলো ঘামাচি। এই ঘামাচিটা হয় গ্রীষ্মকালে বা অত্যাধিক গরমের ফলে গায়ে ঘামাচি বের হয়। কখনো কখনো এরা বড় আকারের হয়, কখনো কখনো খুব ছোট আকারের, এবং শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় চাকচাক হয়েও হতে পারে, বা শরীরের চাপা অংশ বেশি হতে পারে। কপালে, মুখমণ্ডলে, বগলতলাতে, তার আশেপাশে বিভিন্ন জায়গায় হয়ে থাকে। তো এই সময় আমাদের বেশ কিছু সতর্ক থাকতে হয়। তো এই ধরনের হলে আমাদের কি ধরনের ট্রিটমেন্ট আমরা প্রাথমিক অবস্থায় করতে পারি বা চিকিৎসকের শরণাপন্ন হতে পারি, সে সম্পর্কে আমি এখানে বেশ কয়েকটি ওষুধের কথা বলছি অতি সংক্ষেপে। যেমন অত্যাধিক গরমের ফলে এই সময় অনেক সময় প্রচণ্ড হারে গরম পড়ে। এই গরমের সময় অত্যাধিক গরমে ঘামাচি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্টিমকুট, এই অ্যান্টিমকুট মেডিসিনটা কিন্তু ঘামাচির জন্য অত্যন্ত কার্যকরী। আমরা অ্যান্টিমকুট 30 সাধারণত 4 ঘন্টা অন্তর অন্তর ইউজ করে থাকি। এর ফলে কিন্তু আমাদের ঘামাচিটা নির্মূল হয়ে যায়। তাছাড়াও যে অন্যান্য মেডিসিনগুলি আছে সেই মেডিসিনের মধ্যে যদি বেশি পরিমাণে শরীরে ঘামাচি বের হয় বা বড় বড় আকারে হয়ে থাকে, এই ধরনের লক্ষণের ফলে আমরা হিপার সালফার 6 4 ঘন্টা অন্তর অন্তর ব্যবহার করতে পারি। আর যদি বারবার ঘামাচি হয়ে থাকে সেক্ষেত্রে হিপার সালফার যদি উপকার না হয়, তাহলে কিন্তু আমরা আর্নিকা 30 4 ঘন্টা অন্তর অন্তর গ্রহণ করতে পারি। প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমি অতি সংক্ষেপে আলোচনা করলাম। যদি বিষয়টি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।